বন্যার পানির দিন আমার বাইফুতে বলছে যে আপনারা ঘরে পানি উঠবো, আপনারা অন্যখানে উঁচু জায়গায় যাওয়ার চেষ্টা করেন, আপনারা মাল চামানে নিয়ে। তো কইছি বাইফুত আমরা উঁচু জায়গা রাইতের বেলা কেমনে কোয়ানো যায় ঘরে এত পানি মাছ এনো যাইয়া থাকছি, মাল চামানা লইয়া গরু গাই লইয়া গরু ওই বেত নিয়ে বাঁধছি, ঘর দরজা দোনো ভাঙ্গে রয়েছে। যে সময় পানি আইছে আমরার গর্দ ভাঙছে, এরপরে আমরা গড়াইয়া কোনো মাল চামানে পাইছি না, শুধু গরু দুইটা আছিল, এই দুটা গরু নিয়ে আরেক তারা বাড়িতে রাখতে পারছি, আর কোনো কিছু আমরা নিতাম পারছি না। আইয়া দিয়ে ফিরে আমরার ঘর দরজা সব ভাঙ্গিয়া গেছি। 2024 সালের আগস্টের মাঝামাঝি সময়ে আকস্মিক বন্যায় প্লাবিত হয় দেশের পূর্বাঞ্চলের 11টি জেলা, তলিয়ে যায় লাখ লাখ মানুষের বাড়িঘর, ফসলি জমি। তাইলে আমার কোনো ছেলে আসিল না, এবং মেয়ে 5টা মেয়ে এলো। আমি অনেক কষ্ট করছি। আমি বন্যা রুখতে আমার মেয়ের ঘরে লই আমি গাইল স্কুলে আসিলাম, সেরা আমার এক রাজবাড়িতে খানা দিছে। আমি টাকার লাই আমি কিনি বেশি খাইতে পারি না। আমি অনেক কষ্ট করছি। বিগত 34 বছরে দেশের পূর্বাঞ্চলে আঘাত হানা সবচেয়ে ভয়ঙ্কর বন্যায় ক্ষতিগ্রস্ত হয় 50 লাখেরও বেশি মানুষ। খাবার, বিশুদ্ধ পানি এবং নিরাপদ আশ্রয় নিয়ে চরম দুর্ভোগের সম্মুখীন হয় এখানকার মানুষজন। হানির বিত্তা আইয়া সুলাইয়ান বইয়েছি, মুসকরে মারি দি এই সুলাইয়ান হানির বিত্তা আইয়া বইয়েছি। কোনান দিয়ে কোনায় রাঁধুম, কোনায় কামু, কাবো চুবো আসিল না, কিছু আমরা কিছু নিতে পারি না। সমস্ত ব্যাগ গড়া আসিল, ব্যাগ চলে গেছে বন্যায়, ব্যাগ কিনে গেছে। দেশের মানুষের এমন সংকটময় সময়ে বন্যার্তদের পাশে এসে দাঁড়ায় মুসলিম হ্যান্ডস বাংলাদেশ। আর গরু যে আছে, গরু 2টা আছে, তাই তো? গরু ওহন নাই গো মাগো। গরু বেচে দিছে? গরু বেচছে, দুই গোটা করছি জাদু, আমরার কাছে কি ক্যাশটে আসিনে। বন্যায় ক্ষতিগ্রস্ত 2 জেলা নোয়াখালী ও কুমিল্লার প্রায় 6500 মানুষের খাদ্য নিরাপত্তার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করে সংস্থাটি। নোয়াখালী ও কুমিল্লার প্রধান সড়কের পাশের গ্রামগুলোয় ত্রাণ পৌঁছালেও প্রত্যন্ত অনেক গ্রামে পৌঁছায়নি কোনো সাহায্য। স্থানীয় প্রশাসন, এলাকাবাসী ও স্বেচ্ছাসেবকদের পরামর্শ নিয়ে শনাক্ত করা হয় এ সকল গ্রাম। এরপর স্থানীয় যানবাহন নিয়ে প্রত্যন্ত এসব গ্রামে পৌঁছে যায় মুসলিম হ্যান্ডস বাংলাদেশ। মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ বেগমগঞ্জ উপজেলায় ওনারা আমাদের শরীফপুর ইউনিয়ন এবং হাজিপুর ইউনিয়নে বন্যায় দুর্গত পরিবারের মাঝে 650টি পরিবারের মাঝে তারা খাবার সামগ্রী বিতরণ করেছে। এখানে আপনি জানেন যে আমাদের বিগত 2 মাসের যে বন্যা, আগস্ট মাসে যে শুরু হয়েছিল 2 মাসের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল আমাদের হাজিপুর এবং শরীফপুর ইউনিয়নে। এই ইউনিয়নের মানুষজন বন্যার সময় অবর্ণনীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। এছাড়াও তাদের বাড়িঘর সহ অনেক কিছুর ক্ষতির সম্মুখীন হয়েছে, রাস্তাঘাট সহ। তো এই পর্যায়ে আমাদের মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ যে সাহায্যের হাত বাড়িয়েছে, তাতে অনেকগুলো 650টি ফ্যামিলির উপকার হয়েছে এবং তারা এই মুহূর্তে এই সাহায্যটা পেয়ে সবাই মোটামুটি আনন্দিত, সবাই খুশি। এবং এক্ষেত্রে একবারে উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রেও সবচেয়ে যারা দরিদ্র তাদের প্রায়োরিটি দেওয়া হয়েছে। এই জন্য আমি মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বন্যা চলাকালীন খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট চরম আকার ধারণ করে। এ সময় স্থানীয় সরকার ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় 13,000 পরিবারকে তাৎক্ষণিক সহায়তা স্বরূপ চাল, ডাল, তেল, লবণ, খেজুর, সেলাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রদান করে মুসলিম হ্যান্ডস। আল্লাহ আমার সাহায্য, তার সাহায্য করে আমি পাইছি, খুব খুশি হয়েছি। আল্লাহ আপনারা খুশি করুক, আল্লাহ আপনার তৌফিক দিন, দান করুক, আমি দোয়া করব। মুসলিম হ্যান্ডস সবসময় দুর্যোগ এবং খুবই হতদরিদ্র মানুষদের সাথে কাজ করি। 1995 সাল থেকে অসহায় মানুষের কল্যাণে শিক্ষা, স্বাস্থ্য, জীবিকায়ন ও বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কার্যক্রম পরিচালনা করছে মুসলিম হ্যান্ডস বাংলাদেশ। মুসলিম হ্যান্ডস আমার একটা গিফট দিচ্ছে, আমি এজন্য খুশি। সামনে যেন ওনার দ্বিতীয় দিকে তৌফিক থাকে, এই জন্য আমি দোয়া করি তাদের জন্য। দেশের এই দুর্যোগকালীন সময়ে তাৎক্ষণিকভাবে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ায় সংস্থাটি। এই উদ্যোগের অংশ হিসেবে আমরা মুসলিম হ্যান্ডস যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডার সহায়তায় বন্যা দুর্গত 5000
550 পরিবারের মাঝে জরুরি সেবা সহ 1300 পরিবারের মাঝে বন্যা পরবর্তী ঝুঁকি হ্রাসের উদ্দেশ্যে ত্রাণ বিতরণ করছি। আমাদের লক্ষ্য ছিল সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে সহায়তা করা। তাই আর্থসামাজিকভাবে দুর্বল নারী, প্রবীণ এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে যথাযথ পর্যবেক্ষণ এবং স্বচ্ছতা নিশ্চিতের মাধ্যমে উপকারভোগী নির্বাচন করা হয়েছে। আমাদের তখন একটা চ্যালেঞ্জ ছিল যে আসলে আমরা তাদেরকে কী ধরনের সাহায্য বা সহযোগিতা করলে তারা আসলে উপকৃত হবে, কিন্তু আসলে আমাদের ফান্ড ছিল না। ঠিক সেই সময় আমরা হঠাৎ সহযোগিতা পাই, মুসলিম হ্যান্ডসের ফোন পাই যে তারা আমাদের সাথে কাজ করবে এবং প্রথম তারা আমাদেরকে ফেনী, তারপর নোয়াখালী, কুমিল্লা, আমরা ধীরে ধীরে বেশ কিছু যে ক্ষতিগ্রস্ত উপজেলা তার মধ্যে ফেনীতে, কুমিল্লাতে হচ্ছে বুড়িচং, মনোহরগঞ্জ, এই ধরনের এলাকাগুলোতে আমরা আমাদের তাদের যে ত্রাণ ছিল সেগুলো নিয়ে আমরা পৌঁছে যাই। আপনারা সকলেই অবগত আছেন, গত আগস্ট মাসে বাংলাদেশে 11টা জেলাতে বন্যা হয় এবং সেখানে অসংখ্য মানুষ বন্যার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় এবং মুসলিম হ্যান্ডস বাংলাদেশ সাথে সাথে প্রায় 5,500 পরিবারকে সহযোগিতা করে এবং এই সহযোগিতায় তাদের যে জীবনের আমূল পরিবর্তন হয়েছে ঠিক তা নয়, কিন্তু এই সহযোগিতা পাওয়ার পরে তাদের জীবনে ইনস্ট্যান্ট একটা স্বস্তি এসছে এবং এই স্বস্তির সাথে সাথে তারা মুসলিম হ্যান্ডসকে যেরকম ধন্যবাদ জানিয়েছে এবং মুসলিম হ্যান্ডস একটা জায়গায় পরিকল্পবদ্ধ যে বাংলাদেশের অসংখ্য দরিদ্র এবং হতদরিদ্র মানুষ যারা আছেন তাদের পাশে যেমনভাবে এখন বর্তমানে আছে ভবিষ্যতেও থাকার ইচ্ছা পোষণ করেছে বা কাজ করে যাবে ইনশাল্লাহ। হাতে হাতে কাঁধে করে ব্যাগ নিয়ে নিয়ে একদম সেই দূর প্রত্যন্ত অঞ্চল যেখানে মানুষ হয়তো 2 তলা 3 তলা যে আশ্রয় কেন্দ্র আছে সেই জায়গায় গিয়ে আমরা খাবার পৌঁছাই দিই। হ্যাঁ, সো এই যে প্রসেসের মাধ্যমে আমাদের মুসলিম হ্যান্ডের যে সহযোগিতা ছিল, তারা যেমন মানুষকে সহযোগিতা করছে এবং আমাদের সাথে যে তাদের ম্যানেজমেন্টের যে একটা যোগাযোগ এবং এই সিচুয়েশনটাকে কাটিয়ে তো উঠা থেকে শুরু করে এই যে আমরা এখন যে অবস্থানে আছি এই পর্যন্ত মুসলিম হ্যান্ড অসাধারণ কাজ করেছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে আগস্টের এই বন্যায় $1 বিলিয়ন ক্ষতির মুখে পড়ে দেশ। ব্যাপক এই ক্ষয়ক্ষতি সামলে উঠতে লাগবে বেশ খানিকটা সময় আর বিশ্বের মানুষের সহায়তা। মানুষের দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছে মুসলিম হ্যান্ডস বাংলাদেশ, দুর্যোগে সংকটে মানুষের পাশে।